বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, আজ তৈরি করে দেখাবো এগ রোল। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, এখানে অল্প একটু নুন দিয়ে দেব, এখানে একটু সাদা তেল দিয়ে দেব, সাদা তেলটা দিয়ে দিয়েছি। একসঙ্গে মেখে নেব, ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে ময়দাটা আমার খুব ভালো মতন দেওয়া হয়ে গেছে, এই যে ঢেলা ঢেলা মতো হয়ে যাচ্ছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি, খুব বেশি একবারে জল দেওয়া যাবে না, তখন ময়দাটা নরম হয়ে যাবে। আবার অল্প একটু জল দেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তারপরে কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিট পর আবারও চলে এসেছি, ঢাকা খুলে একটু লেচি কেটে নেব। লেচি কেটে নেব। এখানে আমি 4টা গোল করে লেচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। এখানে অল্প একটু ধুলি দিয়ে বেলে নেব, অল্প অল্প ধুলি দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব। এখানে সমস্তগুলো বেলে নিয়েছি, আর এখানে স্যালাডের মধ্যে নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর একটু চাট মশলা। তাওয়া গরম হয়ে গেছে, রুটিগুলো সেঁকে নেব। রুটিগুলো 2 পিঠ ভালো মতন সেঁকে নেব। রুটিটা আমার 2 পিঠ ভালো মতো সেঁকা হয়ে গেছে, তুলে নেব। বাকি রুটিগুলো এভাবে সেঁকে নেব, একটা একটা করে সেঁকে নেব। প্রত্যেকটা রুটি আমার সেঁকা হয়ে গেছে, 2 পিঠ ভালো মতন সেঁকে নিয়েছি। শালা হঠাৎ শরীরে কালো সানটা দেখে হঠাৎই তা বললি তেল দিয়ে ভাজবো, তারপর ডিমটা কাটি কাটি দিয়ে। না তুমি তো করো সেই ডিম তেল দিয়ে ভাজো আর তারপর আগে ভাজে নি ভাজো আলাদা মতন করলে ভালো হয়। এই যে তেল দিয়ে যেমন তোমরাও চাইলে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, দোকানে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাবে। ছোট বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর বাড়িতে এগ রোল বানিয়ে। এরপর এখানে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। এখানে ডিমটাকে আমি রুটির মধ্যে, রুটির চারপাশে আমি লাগিয়ে নেব।
দেখো রুটিটার মধ্যে আমার ডিমটা সমস্ত জায়গায় লেগেছে। এইভাবে ডিমটা দিলে রুটির চারপাশে লেগে যায়। তুলে নেব আর বাকিগুলো এভাবে ভেজে নেব। আবারও সাদা তেল দিয়ে রুটিটা ভেজে নেব। তেল দিয়ে রুটিটা 2 পিঠ ভেজে নেব।